পানি নাই, তাহলে আপনি কি নামাজ পড়েন না? আপনি ওযু করেন কি দিয়া? আপনি নামাজ পড়েন না, ওযু করেন কি দিয়া? বলে হ আমি তো নামাজ পড়ি, আমি ওযু করি, আমার ওযুর পানি আমার বাড়ির পেছনে একটা কূপ আছে, এটা থেকে পানি তুইলা তারপরে আমি ওযু করি। তো আল্লাহর ওলি বলেন কূপটা কি আপনার বাড়ির পেছনে? বলে হ্যাঁ। আল্লাহর ওলি ইমাম জাজুলে কূপের সামনে যায় দেখতেছে কূপের ভিতরে পানি তোলার মতো কোনো বালতিও নাই, কোনো দড়ি নেই। উনি আবার পেছন দিয়ে ফিরে এসে ডাক দেয়, মা আপনি তো কূপ থেকে পানি তোলেন, এ পানি তোলার জন্য দড়ি আর বালতির দরকার, আমাকে একটু দড়ি আর বালতি দিবেন যেন আমি পানি তুলতে পারি। মহিলা বলে আমার কাছে দড়িও নাই, বালতিও নেই। আর কি বলেন, আপনি না বললেন একটু আগে এখান থেকে পানি তুলে তারপর ওযু করেন, তো আপনি তাহলে পানি কিভাবে তোলেন? মহিলা বলে হুজুর আমি তো কোনো দড়ি আর বালতি দিয়ে পানি তুলি না, আমার যখন নামাজের ওয়াক্ত হয় আমি কূপের কাছে যাই নিজে নিজে পানি তুলি। তবে এই পানি যদি আপনি নিতে চান তাহলে আপনি একটু পর্দার আড়ালে যান, তাইলে আমি বাইর হয়ে আপনার পানির ব্যবস্থা করে দিতেছি। পর্দার আড়ালে যাবো মানে? বলে হ্যাঁ, আপনি তো আমার শরীর দেখবেন, আমাকে দেখে ফেলবেন, দেখে ফেললে তো আমার গুনাহ হবে। কারণ আল্লাহর কোরআনের ঘোষণা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। আর আজকে বলরামপুর বাজারে দিয়ে বেরিয়েছে দোয়ানদারি করে, এখন আইতে দেখেছি এক বেটি বই কি যেন বেছে খোলা ভিডিও আছে, খোলা ভিডিও আছে। আয়াদি এক মাশাআল্লাহ কত সুন্দর মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাইতেছে। নির্লজ্জতা, বেহায়াপনার অতল গহ্বরে ডুবে গেছে সোনার বাংলাদেশের মহিলারা। তারা যদি পর্দায় থাকতো আল্লাহর কসম বাংলাদেশে কোনো ইফতিজিং হইতো না। তারা যদি পর্দায় থাকতো, তারা যদি ইসলামী শরিয়া মোতাবেক চলাফেরা করতো, বাংলাদেশের একটা মেয়ে নারী নির্যাতনের শিকার হয়েছে কখনো পাওয়া যাইতো না। আর বর্তমানে ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে এমন ভাবে নারী পুরুষ মেলামেশা করতেছে মনে হয় এটা কিছুই না। আপনার বাড়ির মধ্যে ফ্রি মিক্সিং হচ্ছে, আপনি নিজেও জানেন না। আপনার ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, আপনার বউ আপনার ছোট ভাইয়ের লগে এক মানে না আছে। কথা বলেন না কেন? ঠিক কয় না তো? কারণ উপরের দিকে সেট মারলে নিজের গায়ে পড়ে, মাটির বাড়ি দিলে গুনাহগার ফিরতে ওঠে। আপনার নিজের বাড়িতে বিবাহের অনুষ্ঠানের ভিতরে এই অবস্থা হচ্ছে, আপনি জানেন না। এটাকে ফ্রি মিক্সিং বলে। নারী পুরুষ পরিচিত অপরিচিত একসাথে মিলামেশা করাটাকে ফ্রি মিক্সিং বলতেছে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির মধ্যে ছেলেমেয়েরা একসাথে, মাদ্রাসার ভিতরে ছেলেমেয়েরা একসাথে, হুজুর কি হবে? একসাথে থাকে ভাই বোনের মতো। জি না, ইসলাম ভাই বোনের সমর্থনও দেয় নাই। এই ভাই বোনের সমর্থন দেয় নাই। যে ভাই বোনের সম্পর্ক থেকে, ভাই থেকে আমরা গ্রামের ভাষায় জামাইরে আরেকটা শব্দ বলে না, একবারে নিকৃষ্ট শব্দ, ওই সম্পর্কে চলে যাবে। আল্লাহ কি হলো? আপনারা বলেন তাহলে মহিলারা কি পর্দায় থাকার দরকার কিনা? আল্লাহর কসম, এই বাংলাদেশের জমিনে যদি ইসলামী শাসন ব্যবস্থাটা পরিপূর্ণ থাকতো, যে মহিলারা এভাবে চলাফেরা করে, যেই মহিলারা এভাবে চলাফেরা করে, এদেরকে সরাসরি পাথর নিক্ষেপ করে মারা হইতো। এই বলরামপুরের আম্মুরা যারা শুনতেছেন, আপনাদেরকে বলছি, যারা বাজারে ঘুরতেছেন, দোকানপাটে ঘুরতেছেন, যারা হুমনা যান বাজার করবার লেগা, যারা বাতাকান্দি যান বাজার করবার লেগা, আপনি শুনেন, আপনি একজন মহিলার কারণে আপনার পরিবারের 60 জন পুরুষ জাহান্নামে দেব। আপনার কি কষ্ট হইতেছে বসে থাকতে? আমার ওয়াজ শুরু হয়েছে না, আমি দুরূদ শরীফের ফজিলত বলতে লাগছিলাম, এই ফজিলত থেকে এই কথাটা আসছে। আপনারা একটু কষ্ট করে শুনবেন তো ইনশাল্লাহ। কারণ আমি এ বলরামপুরে খতম নাইজিয়াল 4 বার নাকি 4 বার, এই মাঠে 2 বার, মসজিদের মাঠে 2 বার। একটা মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। এখানে আপনারা যারা আছেন, যারা মাইয়া আছে, আপনার মেয়ের কারণে আপনি জাহান্নামে যাবেন। হুজুর কিভাবে? যদি আপনি বাবা হইয়া আপনার মেয়েকে পর্দা না করান, আপনার মেয়ে বেপর্দা ঘুরে, একটা মেয়েকে, একটা মহিলাকে 40 জন বেড়া মানুষ দেখলে মহিলা দায়ুস হয়ে যায়। দায়ুস মহিলা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এবার আপনারা হিসাব করেন, আপনারা যারা মেয়ে আছে তারা 40 বেড়া দেখছে কিনা। 40,000 হিসাব করলে পাওয়া যাবে। নবী আমার বলেন, একটা
মহিলার কারণে 4 জন ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নাম্বার, তার বাবা জাহান্নামে যাবে। মেয়েটা যতদিন পর্যন্ত তার বাবার আন্ডারে বড় হবে, চলাফেরা করবে, তার বাবা যদি তাকে পর্দা না করায় তাহলে নিশ্চিত তার বাবা জাহান্নামী। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি মনে করছেন নামাজ পড়ে জান্নাতে যাইবেন? জি না, এত সোজা না। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, একটা মেয়ের কারণে তার ভাই জাহান্নামে যাবে। ভাই, আপনাদের যাদের বোন আছে, হে বলরামপুরের বাবারা, আপনাদের যাদের বোন আছে, আল্লাহর নবী কয় তারা যদি তাদের বোনকে পর্দা না করায় তাহলে ওই ভাইটা বোনকে বেপর্দা চলাফেরা করানোর কারণে জাহান্নামে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। নবী আমার বলে 3 নাম্বার, বিয়েটা যারা যারা আছেন, 3 নাম্বার, একটা নারীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। একটা নারীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, স্বামী কেন জাহান্নামে যাবে? নবী বলে বিয়া কইরা আনার পর থেকে ওই স্ত্রীকে পর্দা না করানোর কারণে, তোমার স্ত্রী বেপর্দা ভাবে ঘোরার কারণে তুমি স্বামী জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি যে আপনার বউরও অর্ডার দেন, আমার ছোট ভাইরে বাত্রি বাইরা দাও। কারে? ছোট ভাই। না আমি যাব না, শরম লাগে। কি বলেন? আপনার ছোট ভাইয়ের সামনে কিভাবে যান? আপনি অর্ডার করেন, ছোট ভাই তোমারও তো ভাইয়ের মতো। জি না, আল্লাহর নবী বলছে একটা মহিলার জন্য তার দেবর কালসাফের মতো, ভাইয়ের মতো না। আর আপনারা তো কি সুন্দর ভাবি মাছবাজি করে লগে দিয়ে বইয়া দিয়ে ভাইয়া ভাইয়া খায়। নাই, আমরা কুমিল্লার মানুষ, আপনারা তিতাস, আমরা কুমিল্লা সদর আসন। কথা বুঝেন তো ইনশাল্লাহ? এমন তো যদি আমরা শহরে ওই সাইডে যদি হইতে পারে, আমরা এটা স্বাভাবিক বিষয়। আমরা আগে ধরো ঢাকার লোকে লাগিয়ে রয়েছে, আমরা ঠেলা বেশি। ভাবির সাথে দেবরের অবাক মেলামেশা আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আল্লাহর নবী কয় বিবাহ করার পরে কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় তাহলে ওই স্ত্রীর কারণে তার স্বামী জাহান্নামে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। নবী আমার কয় 4 নাম্বার, একটা নারীর কারণে তার ছেলে জাহান্নামে যাবে। ছেলে, এখানে আমরা যারা আছি আমরা সবাই যে কোনো মায়ের সন্তান, ঠিক কিনা? আমরা কোনো না কোনো মায়ের সন্তান। আমার নবী কয় কোন সন্তান বুঝ বালক হয়ে গেছে, কোন সন্তান মস্তিষ্ক সচল হয়ে গেছে, সন্তান বুঝে মা বাবা মায়ের পর্দা করা ফরজ, ওই সন্তান যদি তার মাকে পর্দা না করায় আমার নবী বলে ওই সন্তানও তার মা বেপর্দা চলার কারণে জাহান্নামে যাবে। জবান খুলে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার মা দাঁড়া দাঁড়ার বেপর্দা ঘুরে, আপনারা নিজেরা হিসাব করে দেখেন, আপনার মার কারণে আপনারা কি জান্নাতে যাইবেন না জাহান্নামে? কি দাও ওয়াজ বুঝতেছেন না আপু? ওয়াজ এটা জাগার ওয়াজ নেই। এখন আপনারা চিন্তা করে চাইতেছেন এই 4 প্রকারের ভিতরে এখানে যারা আছে মোটামুটি সবাই বইরা রয়েছে, ঠিক আছে কিনা? তাহলে মারে পর্দা করানো লাগবে কিনা, বউরে পর্দা করানো লাগবে কিনা, বোনরে পর্দা করানো লাগবে, নিজের মেয়েকে পর্দা করানো লাগবে। অনেক সময় অনেক মা বোনেরা আছেন পর্দারে ভিক্ষা করতো, বুড়া বেটারা যদি আইয়ে আপনি নিজে দেয় ভিক্ষা দেন, দেন এমন হারাম হারাম ভিক্ষা দিবেন, তবে আপনার শরীর চেহারা সুরত দেখতে পারবেন। হুজুর ভিক্ষা দিলে কি হইব? বাপের মতো বেটা। কার মতো? তবে এটা গায়রে হারাম, বাপের মতো না। আমার মারে আমি কি উত্তর দিছি শুধু একটু শুনুন। আমি মাহফিল কইরা গত বছরের আগের বছর আমি বাড়িতে গেছি, আমি মোটামুটি ফজরের আজানের পরে ঘুমাই, জোহরের অনেক আগে অথবা 11টা, 11:30, 12টা নাগাদ আমি সজাগ হই। আমি উঠা ব্রাশ ওষুধে লাগে আমি দাঁত ব্রাশ করতে করতে আমি ঘর থেকে বারান্দায় বাইরেছি, দেখছি এক মুরব্বী বেটারে আমার আম্মা ভিক্ষা দিতেছে। আমি আমার মারে কইলাম, মা কামটা কিতা করলাম? জি, তুমি
তুমি যে বেটার ভিক্ষা দিলা, এটা একটা ফর পুরুষ, উনি দেখলে তো তুমি একজন গায়রে মাহারামের অন্তর্ভুক্ত হয়ে গেলা, জান্নাতে যাও আটকে যাবে। আমার আম্মা আমার উত্তর দিছে, কি হইব বাপের মতো, আমার বাপের থেকে বয়স বেশি। আমি কিছু মা এ কি হইব কথাটা আপনারা জাহান্নামে নিয়ে যাবে, এ কি হইব কথাটা আপনারা জাহান্নামে নিয়ে যাবে। কে আল্লাহ জানে, বলরামপুরের বাজার থেকে বেরিয়ে গেছে নিয়ে ঘরে, এ কি হইব কথাটা কই নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে। এরপরেই সাথে সাথে আমার বারান্দার এমন এক পিলার থেকে আরেক পিলার যতটুকু ফাঁক আরেকটু বেশি করে ফাঁক, 3টা ফাঁকা আছে আমার বারান্দার অংশের, 3টার অংশের ভিতরে পর্দা করে দিচ্ছে, 3টা অংশে। আরেকদিন লক্ষ্য করে দেখছি বাহির থেকে আমাদের রান্নাঘর পর্যন্ত দেখা যায়। এবারে 3টা দেওয়ার পরে মাঝখান দিয়ে আমার আরেক পর্দা। আপনারা বলেন, মা বোন নিজের আত্মীয় স্বজন মহিলাদেরকে জান্নাতি বানানোর জন্য এই পর্দার দরকার আছে কিনা? আপনারা সত্যি করে কইবেন দরকার আছে কিনা? আজকে এখান থেকে যাইয়া এই পর্দাটা করানোর আদেশ দিবেন কিনা? না কয় না তো, দিমু কবু দিমু কইতো না, কারণ বাজ্যে এটা কইলে আরে নতুন মৌলবী হিসাব হইছে, ঠিক আছে নি হুজুর? একটু বলবেন না আপনারা। আর আল্লাহর নবী কই এই কথা শোনার পরে, আমার কোরআন রসুলে পাকের হাদিসের এই বাণীগুলো শোনার পরে যারা তাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করে নাই, তাদের এই কানের ভিতরে গরম গোশ ঢুকাইয়া দেওয়া হবে, গরম গোশ। এরা কানে শুনতে পাবে না, কান থাকবে। নাউজুবিল্লাহ। আস্তে কোন তাহলে মা বোন যারা বলরামপুরের বাজারে আছেন, আপনাদেরকে যদি 40 বেটা মানুষ দেখা ফেলে, আপনারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছেন। তো এখন থেকে পুরুষদের সামনে যাওয়ার আগে নিজের হিসাব করে পুরুষের সামনে নিবেন। কথা বলেন না কেন? আপনারা কষ্ট হইতেছে কোন? আমার পরে গরম বক্তা, সুন্দর ওয়াজ করব। আমি পুরান মানুষ, আমার দরকার যতটুকু বলার আমার বলছে মা বাবার খেদমতের ওয়াজ করবার লাগে, আমি করব। তবে তার আগে আমি আপনাদেরকে দুরূদ শরীফের ফজিলতের কথা বলতে গিয়ে ওই একটা মহিলার গুণাগুণের কথা বলতেছিলাম। মহিলা বলছে, হুজুর আপনি একটু পর্দার আড়ালে যান। আপনারা মনে করছেন মহিলারা শুধু পর্দা করব, আপনারা মনে করছেন শুধু মহিলারা পর্দা করব, কিন্তু যে আয়াতে মহিলার পর্দার কথা বলছেন, এর আগের আয়াতে আল্লাহ পাক সর্বপ্রথম পুরুষের পর্দার কথা বলছে। আপনারা কথা বলেন না কেন? পুরুষের পর্দার কথা বলছে কিনা কোরআনে? তো পুরুষের পর্দা কি? মহিলার দিকে যখন চাইবেন এক নজরে ছায়া থাকবেন। হ্যাঁ, আল্লাহর নবী বলেন একটা পুরুষের 1 নাম্বার পর্দা নাভি থেকে তার হাঁটুর নিচ পর্যন্ত নিচে শাক, তার একটা পোশাক পরিধান করা লাগবে, যেটা আমরা লুঙ্গি ইজার পরি, ইজার। আর 2 নাম্বার একটা পুরুষের জামা হইল সে তার সতর ঢাকা দিবে, সতর। এই সতর গুলা ঢাকা দিবে। কিন্তু আমরা অনেক যুবক ভাইদেরকে দেখা যায় রাস্তা দিয়ে হাঁটে, মারু হাফ প্যান্ট, গরম কালাইলে একবার এটা অর্ধেক হয়ে যায়, আছে না নাই? কিন্তু আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমামে আযম আবু হানিফা যুগের একজন শ্রেষ্ঠ ইমাম, কিন্তু আমি কোনোদিন একটা ঘরের মধ্যে মানুষ যদি না থাকে, আমি কোনোদিন আমার গায়ের পুরা জামা কইলা উদাম গায়ে কোনোদিন বসি নাই। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পুরুষের পর্দার দরকার আছে না নাই? পুরুষের পর্দা ওইটাকে বলে যে জায়গার মধ্যে মহিলা আছে, একটা পুরুষ ওই জায়গার মধ্যে গমন করবে না। আর আপনারা যে দোকানে মহিলারা দোকানদারি করে এটার ভিতরে যায় বয়, যে জায়গায় মহিলা বেশি ওই জায়গার মধ্যে বেশি ভিড় জমায়। আর কোন জায়গার ভিতরে যদি মহিলা গানাদার শিল্পী আনে, ওই গানাদারের ভিতরে শিল্পীর গান শোনার লেগে বেশি বেশি যায়। কথা কন ঠিক কিনা? কাল কইছে এটা মাহফিল মনে হয় না, মহিলা দিয়ে না মাহফিল। হ্যাঁ, খাজা কইছে না এটা করতো, খাজার মাহফিল করো, কিন্তু এটা করতে কইছে না। মহিলা দিয়ে গান জিংলা সিবা দিয়ে বাইরে, জিংলা সিবা দিয়া মহিলারও কিছু পর্দায় থাকতো, তো মহিলা গান করতে হয়ে গেলে গা। এত
তোমরা যুব সমাজরা না, এর আগে একবার কয়ে দিয়ে গেলাম, এমন যদি হয় 100 জন মিলা একটা কাগজে 100 জনের সিগনেচার নিয়ে থানায় একটা রিট করে দিবা। একবার অবজেকশন দিলে শেষ গান। হ্যাঁ আনে কি রে, আনে কি রে? এই অবজেকশন দেওয়ার পর থেকে আর আনবে না, আমরা বন্ধ করাইতে পারেন না। আমি হোমনার বহুত মাহফিল করা বন্ধ করে দিছি। যখন আমি যাই দেখি রে আমি ওয়াজ করবো, এই মাহফিলের একই ডেটে একই স্থানে পরের দিনে ডেট দেওয়া, কে আসবে? পুতুল দেওয়া, কাজল দেওয়া, অমক সরকার। আমি কেরি দিদি শয়তানের পুরো সেন্টার। কথা কন না কেন? পুরুষ মাহফিল নাম দিয়ে সব গান বাজনা জায়েজ আছে? সাফার দাঁত ফেলে দিব, কবরে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বেরিয়ে। এক কথা মনে রাখবেন, পুরুষের নাম দিয়া, মাহফিলের নাম দিয়া, খাজা বাবার মাহফিলের নাম দিয়া, মাইজ ভান্ডারের মাহফিলের নাম দিয়া, অথবা অন্য কোন নাম দিয়া কোনো মহিলারে দিয়া গান গাওয়ানো, এটা 1 নাম্বার বেহায়াপনা, 1 নাম্বার বেহায়াপনা, 1 নাম্বার বেহায়াপনা। এটাকে ইসলাম সাপোর্ট করে না। সামাওয়ালি করবা করো না, অসুবিধা নাই, কিন্তু তুমি বেডি এন্না না চাইতে কইছে কে? বেডি এন্না গান করতে কইছে কে? মহিলারা কইছে পর্দায় থাকছো, বেডি এন্না তুমি গান গাও। আর এই বেডি জানে আইয়া এনে মানুষ বেশিও। আর তোমরা যারা ঠিক ঠিক কইতাছো তোমরা আগের কাতারে দিয়ে দাও, সেলফিটা তোলো না লেগে বেডির কাছে দিয়ে দাও। আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করো। আপনারা আস্তে আমিন কইছেন, আর জোরে কইয়া না আমিন। আমার ওয়াজ, কারণ আমি মূর্খ মানুষ তো, ওয়াজ এরকম হইব, ভাল লাগে। আল্লাহ কবুল করো, ধরে কোন আমিন। আর বেশি ভালো লাগার দরকার নাই, এবার আমি আমার কথাটা বলে নেই, হুলিয়া নামাটা। ওই আল্লাহর ওলি মহিলার কথা মোতাবেক পর্দার অন্তরালের মধ্যে যাইয়া একটা খেজুর গাছের আড়ালের মধ্যে দাঁড়াইলেন। এবার মহিলাটা হঠাৎ করে ঘর থেকে বাইরে হইয়া আল্লাহর পাক রব্বুল আলামিনের ওই বান্দি এবার যখন তার কূপের আড়ালের মধ্যে যায় দাঁড়াইলেন, আমার বাবাজিরা, আল্লাহর ওলি বলেন, হুজুর বলেন, পীর বলেন, যত রকমের বেড়া বলেন না কেন, যত বালা মানুষ কর না কেন, মহিলা দেখলে তার ভিতরে শয়তানের কুবন্তনা জাগায়। শয়তান আছে, আসেনি? শয়তানের কুমন্ত্রণা জাগাইব। আর আল্লাহ নবী কয় কুমন্ত্রণা কেউ জাগাইতো না। একটা বেড়া মানুষের সাথে একটা একটা করে শয়তান আছে, যেন ওই বেড়া মানুষটারে শয়তান যেন পথভ্রষ্ট করতে পারে। একজন নারীর সাথে দুইজন করে শয়তান আছে, যেন ওই নারীটাকে পথভ্রষ্ট করতে পারে। এবার ওই আল্লাহর ওলিটা যখন পর্দার অন্তরালের মধ্যে গেলেন, উনি চিন্তা করলেন ওই মহিলা নাকি বালতি দ্বারা দড়ি দ্বারা পানি তোলে না, মহিলা কেমনে পানি তোলে আমার মনটা চায় আমি এটা দেখার জন্য। আল্লাহর ওলি খেজুর গাছের আড়াল থেকে মাথাটা বাহির করে দেখে ওই মহিলা দড়ি ছাড়া বালতি ছাড়া পানি তুলতেছে। হুজুর কেমনে তোলে? মহিলা ওই কূপের সামনে দাঁড়াইয়া 3 বার বিসমিল্লাহ পইরা কয়বার দিছে? 3 বার বিসমিল্লাহ বলে থুতু নিক্ষেপ করেছেন। তাকে দেখে 3 বার বিসমিল্লাহ বলে থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই মহিলা লক্ষ্য করে দেখতেছেন ওই থুতুগুলা দেওয়ার সাথে সাথে আল্লাহর ওলিও তাকে দেখতেছেন কূপের নিচ থেকে পানিগুলা টকবক করে করে উপরের দিকে উঠতেছে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। পর্দার অন্তরাল থেকে বাইরে হইয়া ডাক দিয়া কয়, মা গো মা, কেমনে ক্ষমতা অর্জন করলেন আমারে বলেন। এবার ওই মহিলা কয়, হুজুর, ও হুজুর গো, এতক্ষণ বলতেছিলেন আপনার নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, নামাজ পড়বেন, পানি লাগবে, এখন আমারে বলতেছেন কেমনে আমি ক্ষমতা অর্জন করলাম। হুজুর আপনি বলেন আমার ক্ষমতার খবর আগে জানবেন না নামাজ আগে পড়বেন? হুজুর ডাক দিয়ে কয়, অবশ্যই আমার নামাজ আগে পড়া লাগবে। এবার হুজুর নামাজটা পড়লেন। এবার আবার মহিলার সামনে যাইয়া পর্দার অন্তরাল থেকে কথোপকথন হচ্ছে, ও মহিলা কেমনে তুমি পাওয়ার পাইলা? পানির মধ্যে থুতু নিক্ষেপ করলে কূপের নিচ থেকে উপরে পানি আসে। মহিলা কই, হুজুর শোনেন গো,
কেমনে আমি এই পাওয়ার অর্জন করছি শুনে নেন। আমি একদিন জোহরের নামাজের পর থেকে আসরের নামাজের আগ পর্যন্ত আমার বাড়ির আঙ্গিনার মধ্যে ঘোরাফেরা করতেছিলাম। ঘোরাফেরা করতে করতে আমি যখন হঠাৎ করে দুরূদ শরীফ পড়তেছি, আসরের নামাজের ওয়াক্তের আগে আমার অজুটা ভাঙ্গা গেল। অজুটা ভাঙ্গা যাওয়ার পরে আমি মহিলার রাগান্বিত হইলাম। আমি পানি নেওয়ার জন্য বালতি এবং দড়ি নিক্ষেপ করলাম কূপের মধ্যে। লক্ষ্য করে দেখলাম পানি আমার হাত পর্যন্ত আসার আগে আমার বালতিটা ছিঁড়ে, ওই দড়িটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। এবার আমি রাগান্বিত হইয়া আমার চোখের সামনে পানি আছে কিন্তু আমি তুলতে পারতেছি না। কেমনে অজু করব আর আসরের নামাজটা আমি আদায় করব? এই রাগান্বিত হইয়া আমি কূপের দিকে রাগ কইরা 3 বার থুতু নিক্ষেপ করলাম। আমি তাকায়া দেখলাম 3 বার থুতু দেওয়ার পরে ওই কূপের নিচ থেকে পানিটা উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে। আমি আর দেরি করলাম না, ওই পানির মধ্যে যাইয়া আমি তাড়াতাড়ি ওযুটা বানাইলাম, আসরের নামাজ পড়লাম। আমার মনে জানতে ইচ্ছা হইল, ও আল্লাহ এ পানিটা কেমনে উপরে উঠলো? আমার তো জানতে বড় ইচ্ছা হয়। এবার আল্লাহর পক্ষ থেকে ওই মহিলার জানাইয়া দেয়, মহিলা তুমি যে ওযু ভাঙ্গার আগে দুরূদ শরীফ আদায় করেছ, আর দুরূদ শরীফ আদায় করার পরে তোমার ওযু ভাঙ্গা গেছে। তুমি এই থুতুটা নিক্ষেপ করার কারণে ওই দুরূদ শরীফের বরকতে আমার আল্লাহ কূপের নিচের পানি উপর পর্যন্ত উঠাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, রে শোনো জগৎবাসী শোনো, এরপর থেকে কোনোদিন আমি দড়িয়ার বালতি দ্বারা পানি তোলা লাগে নাই। আমি 3 বার থুতু দিলে ওই পানিটা নিচ থেকে উপরে ওঠে, আমার কাছে বড় ভালো লাগে। আর আমার চিন্তা হইল আমি যে বেশি বেশি নবীর প্রতি দুরূদ পড়ি, ওই দুরূদের বরকতে আমার থুতু লাগার কারণে পানি নিচ থেকে উপরে ওঠে। আপনারা বলেন বাবারা, একটা মহিলা মানুষ যদি দুরূদ শরীফ পড়ার কারণে 3 বার থুতু দেওয়ার কারণে নিচের পানি উস পর্যন্ত উঠতে পারে, আমরা আশিক রাসূলুল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া যদি নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করে রাহমাতুল লিল আলামিন নবীর দিদার পাওয়া সম্ভব কিনা? আসেন আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া ও পাই নাই। ওই নবীকে পাইতে হইলে হলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। মাবুদ
একটু রহমতের নজর করে তাকে দেখেন আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন উত্তর বলরামপুর পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে উত্তর বলরামপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 15তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এলাকার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, বিশেষ করে আলেম সমাজ, দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা অনেক ভাই বাবারা সহ আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ। তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না রে আল্লাহ। আল্লাহ যদি আমরারে রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে দয়াল রব্বুল আলামিন। আল্লাহ আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি রে আল্লাহ, তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা সবাই রে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। হেরে আমার এই বলরামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা, একদিন আসছিল লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। মারা গো আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় আড্ডাবাজির মাধ্যমে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে গো মা। আমি গুনাহগার শামিমদার সাথে তাকে দেখো গো মা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বান্দারা মুনাজাতের মধ্যে হাত বাড়াইয়া দিছে। মাগো আর দেরি না কইরা এই মুহূর্তে ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই বলরামপুর আশেপাশে এলাকার ভাই বাবারায় কিরে ভাই, আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডা বাদিতে সময় কাটাইবা, মুনাজাত হইতেছে রে ভাই আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও। আমরার বিশ্বাস আছে রে ভাই, আমার আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবুল করে নিবে রব্বুল আলামিন। আল্লাহ আজকের জান্নাতের বাগানে আমার কত মানুষ মুসল্লি বাবাজিরা হাত বাড়াইছে, যাদের জগতের মধ্যে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা রোদে পুইরা মেঘে ভিজা সন্তানরে মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা নিজের রক্তরে পানি করছে রে আল্লাহ। জানি না কোন সন্তানকে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে বাবা দান অন্ধকার কবরে শুয়া রইছে রে আল্লাহ। আল্লাহ যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মায়ের বড় কষ্ট হইছে। জানি না রে আল্লাহ কার জানি এমন মা দুঃখিনী খবর। আল্লাহ যার মা কবরে
আমার নবী না বলছে কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া তার মা বাবা মারা তার বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জানি না রে আমার কত মা বোনেরা, আমার কত ভাই বাবারা এই মুনাজাতে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম। আমায় আব্বা চইলা গেছে, আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আমায় আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কয়বারে, তাদেরকে রাই খেনে গয় আপনার মায়ার নজর। ও দয়াল ফরিয়াদ আপনার দরবারে, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন। আল্লাহ আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে আমাদেরকে কবুল করে নাও। ও দয়াল, বিশেষ করে মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদির বংশ যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ আমার শ্রোতা মণ্ডলীরা যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দয়াল রে ও আল্লাহ, অনেকে ব্যবসা করে বরকত দাও, চাকরি করে বরকত দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, আল্লাহ প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো। দেশের বাড়িতে মা সন্তান স্ত্রী পুত্র রাইখা দিয়া, আল্লাহ দেশের বাড়িতে আত্মীয় স্বজন ফালাইয়া বিদেশের বাড়িতে কামাই করে বড় কষ্ট কইরা রে আল্লাহ, এই কষ্ট করে বাংলাদেশের রেমিটেন্স খাতের মধ্যে তাদের নাম লেখাইছে। আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে কবর মঞ্জুর করে নাও। বিশেষ করে জাহিদ হাসান প্রলয় ভাই দোয়া চাইছেন, 1900 এলাকার যত প্রবাসীরা, সারা বাংলার প্রবাসীরা, সারা বিশ্বের যত মানুষ দেশ প্রান্তরে কর্ম করে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবর মঞ্জুর করে নাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের ইহুদি জালেম বাহিনীর জুলুমের শিকার, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত করো। ফিলিস্তিনের মুসলমানদের উপর থেকে জালেমের জুলুম উঠায় নাও। ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে, আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ, আমরা গুনাহগারেরা হাত বাড়াইছি। এই বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে, কষ্ট করে মানবিকতার জন্য, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও আল্লাহ মরণের আগে আমাদের সবার জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইও। আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা শান্তি পাবে না। মরণের আগে একবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমরা সবার দিলে জবানে পড়াইয়া দিয়া মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না রে বাবারা। আপনারা বলেন মুনাজাত করে আমরা চাইলাম একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও বাবা জিরা রে, আমার মুসলমানের দয়েরা,
আমাকে মাহফিল কমিটির ভাইয়েরা বলেছেন পিতামাতার খেদমতের উপর একটু কথা বলার জন্য। কি বলবো পিতামাতার খেদমতের কথা? বর্তমান সমাজের মধ্যে পিতামাতার খেদমত সন্তান করবে দূরের কথা, বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়, বাইয়ের বউয়ের সাথে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দেয়, জুদা করে দেয়। মা বাবা এক সপ্তাহ খায় বড় ভাইয়ের গড়ে, মা বাবা আরেক সপ্তাহ খায় ছোট ভাইয়ের গড়ে, মা বাবা আরেক সপ্তাহ খায় মেজো ভাইয়ের গড়ে। এমন অশালীন অবস্থা আছে না নাই? আগে বিচার হইতো জায়গা নিয়ে মারামারি, আগে বিচার হইতো কাটাকাটি, কিন্তু এখন আর এগুলা নিয়ে বিচার কম। এখন বিচার হয় মা বাবারে ভাত খাওয়ানো নিয়া। সন্তানকে আমি কি একা খাওয়াইতাম নি? ওরে সন্তানের দয়েরা সুইনারা করে আব্বাজিরা মা বাপরে খাওয়াইতে পারে, এটা কপালের বিষয়, ভাগ্যের বিষয়। যে সন্তানের ইনকাম থাকা সে তার মা বাপরে খানা খাওয়াইতে পারে রে, আল্লাহর কসম ওই সন্তানের মতো ভাগ্যবান আর কেউ না। আমার নবী কয় মা বাবার জন্য কেউ যদি 1 দিরহাম খরচ করে অন্য কোনো জায়গায় দান সদকা করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজি, আমরা তো আমরার মা বাপরে বড় ভালোবাসি, বড় মোহাব্বত করি। বলে কেমন বড় ভালোবাসি, কেমন মোহাব্বত করে? দুনিয়ার কোন সাধারণ মোহাব্বত, সাধারণ ভালোবাসা না। আল্লাহর নবী কয় এদেরকে এমন ভালোবাসবারে মুসলমান, কারণ এদেরকে ভালোবাসলে আমি আল্লাহ খুশি হই, এরা সন্তুষ্ট থাকলে আমি আল্লাহ সন্তুষ্ট হই, এদেরকে বেজার করলে আল্লাহ বেজার হয়। ও মুসলমান, কি কইব? তোমার লাখ লাখ টাকার টাকা পয়সা সম্পদ দিয়া যদি তোমার বাড়ির মধ্যে তোমার মা বাবা জায়গা না পায়, পারলে দেরে যুবক ভাইরা তোমার পাও গুলা আমার সামনে দাও, আমি সামিন দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার কইরা দিব। তবুও তুমি তোমার জনম দুঃখে মা বাবারে কষ্ট দিও না, জুদা কইরা দিও না, আলাদা কইরা দিও না। কেউ যদি আলাদা কইরা দিয়া থাকো, আজকে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাউডিরে ধরবা, ধরে কইবা মা ও আব্বা জান আল্লাহর হস্তে আমারে মাফ কইরা দেন। যতক্ষণ পর্যন্ত মা বাবা মুখ দিয়া বলছে মাফ কইরা দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাইরো না। চিন্তা কইরা দেখো, যারার মা নাই তারা চাইলেও মায়ের মুখে একটা লোকমা ভাত তুলা দিতে পারে না, আব্বার মুখে একটা লোকমা ভাত তুলা দিতে পারে না। পারবো কেমনে রে যুবক ভাইয়েরা? আম্মা তো কবরে ঘুমাইয়া রইছে, আব্বা তো কবরে ঘুমাইয়া রইছে। আহারে সন্তানের দল, তোমার আম্মা জান কত কষ্ট করে তোমারে মানুষ করছে। ঘরের মধ্যে মুরগিটা প্রথম ডিমটা পারলে ওই ডিমটা তুমি ফুতের আগে খাওয়াইতো, আমার সন্তান খাইলে তার ব্রেন বুদ্ধি বালা হইব। আজকে তোমার মা কবরে, ও সন্তান তুমি তোমার আম্মা জানের মুখে এক লোকমা খানা দিতে পারো না, কিন্তু তোমার ঘরে কত হাজার শত মেহমান খাবার খায়। তোমার আব্বা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার আব্বা তোমার জন্য কত পরিশ্রম করছে। কাজ করতে করতে আব্বার লুঙ্গি ছিঁড়া যাইতো, জুতাটার পাটার গোড়ালিটা পায়ের মাটির সাথে লাগতো, আব্বা নতুন একটা জোড়া জুতা কিনা পড়তো না, সন্তান তোমার দামি জামা কাপড় বানাইয়া দিত। তুমি যদি তোমার আব্বারে প্রশ্ন করতা, আব্বা আপনি দি কোনো নতুন জামা কাপড় পরেন না, আব্বা কইতরে সন্তান এখন কি আর আমরার আরামায়েশের বয়স আসেনি, তুমি ফুতে না আনন্দ করবা। ও সন্তানের দল, আব্বাই আম্মাই উত্তর দিয়ে অভাবের কথা ফুতের শোনাইতো না, কিন্তু সন্তান এখন তুমি লাখ লাখ টাকা কামাই করো, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। তোমার আব্বা জান অন্ধকার কবরে, কি কইবরে টাকা দিয়া, কি কইবরে পয়সা দিয়া। যদি মা বাপ বাইচা থাকে জুদা করে দিয়া থাকো, আলাদা করে দিয়া থাকো, আজকে মাপ চাইবা। অন্য কোনো ভাই মা বাবা আপনারা খাওয়া কার না খাওয়া, আমি ফুতে যদি 3 বেলা শুটকি দিয়া খাই, আপনি আমার লগে খাইবেন। ওই মা বাপ যদি একটা বার আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা আমার আল্লাহর সাথে সাথে কবুল করব। বাবাজিরা
যদি এই নিয়তটা মনে কইরা আম্মা আব্বার কাছে মাপ চাইতে পারো, আর যদি মাপ কইরা দেয় তুমি সন্তান জান্নাতে যাইতে পারবা। আর নচে থাকার চেষ্টা করবা, জান্নাতে যাওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। বলে কেন রে? কারণ এই মা বাপ অসন্তুষ্ট হইলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। নবী কয় অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা দূর থেকে পাওয়া যাবে। আপনি আপনার মা বাপের যদি এই জুদা করে দিয়া থাকে, এখান থেকে বাড়িতে দেয়া মাপ চাইেন। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইবো দূরের কথা, 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামই করি না, আমার শরম লাগে। কিন্তু আল্লাহ রসুল শিখিয়ে দিচ্ছে শুধু সালাম না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে চুমা দিয়ে। দেখি এখান থেকে 5-10 জন লোক পাওয়া যাবে কিনা, আমার মনে হয় না যে মা বাবার পায়ে কোনোদিন চুমা দিচ্ছে। আর 10 জন পাওয়া যাইব, আমরা কয়েকজন পাওয়া যাবে, 10 জন পাওয়া যাইতো না হিসাব করলে, এই 3 জন পাইছি। আল্লাহ নবী কই আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন। নবীজি 13 বছর মক্কায় ছিলেন নবুয়ত প্রকাশের পরে। মক্কা থেকে যখন মদিনাতে আসছেন, সাহাবাই কেরাম নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে আমরা তো অনেক কিছু চাইছি। এক সাহাবী হাসিলা ইয়া রাসূলুল্লাহ, আমি চাইতেছি নবী আপনি আমারে আপনার সাথী বানাইয়া আপনার জন্ম যেই জায়গায় মানে মক্কা নগরীতে নিয়ে যাবেন। নবী জিজ্ঞেস করছে কেন যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় যাব, আমার শখ মক্কা শরীফের চৌখাটটার মধ্যে চুম্বন করব, কারণ আমি খবর পাইছি মক্কার চৌখাটটা নাকি নবী যে আপনার মোহাব্বতে কে যেন স্বর্ণ দিয়ে মুড়াইয়া দিছে, আমি ওইখানে চুম্বন করব। নবী বলছে কবুল করলাম। কি নাউজুবিল্লাহ, আমিন, ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের দিন আর ওই সাহাবী মক্কাতে আসে, মদিনাতে আসে নাই। দ্বিতীয় দিন ওই সাহাবী আসে নাই, তৃতীয় দিন ওই সাহাবী আসে নাই। নবী প্রতিনিধি পাঠাইছেন যে দেখো তো ওই সাহাবী কোথায়, ওই সাহাবী কোথায়। দেখতেছে বাড়ির মধ্যে আম্মা জানের খেদমত করতেছে। তো নবী যে 4 দিনের দিন রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। ওই সাহাবীর কাছে খবর গেছে নবী তারে ফালাইয়া মক্কায় চলে যাচ্ছেন। ওই সাহাবী দৌড়ে আল্লাহ রাসূলের সামনে দিয়ে বলে ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক। ও মায়ার নবী, নবী আপনার সাথে আমার ওয়াদা ছিল আপনি যখন মক্কায় যাবেন আমার নিয়ে যাবেন। নবী জিজ্ঞেস করছে কেন না যাইবা? ইয়া রাসূলুল্লাহ, মক্কার চৌখাটে চুম্বন করার জন্য। নবী বলছে মাটা কি বেঁচে আছে? বলে না আমি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা বেঁচে আছে। যাও বাড়িতে যে আম্মা জানের কদমে চুম্বন করো, মায়ের পায়ে চুম্বন করলে আরে যে কাবার চৌখাটে চুম্বন দিবা জান্নাতে যাওয়ার জন্য, ওই কাবার চৌখাট না, মায়ের পায়ে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌখাটে চুম্বন করার সওয়াব আল্লাহ আমি নবী ঘোষণা করলাম তোমার আমলনামায় লিখে দিবি। ওই মা বাবার পায়ে যদি আপনি পড়ে থাকতে পারেন, দুনিয়ার মা বাবার কদমে পড়ে আপনি ছোট হইবেন, সারা পৃথিবীতে আপনাকে বড় বানাইবো একজন। বলেন কে 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 কে? ওই মা বাপ বড় বানাইবো, আল্লাহ বড় বানাইবো ওই মা বাপের কদমের কাছে যে ছোট হইতে পারলে। বাবা ওই আম্মা আব্বা বাইচা থাকলে ওই আম্মা আব্বার কদমে পড়ে থাকেন। আর যারা মা নাই এরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার বাড়িতে মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? হুজুর আমার বাড়িতে আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চামো? আগে তো আব্বা অসুস্থ থাকলেও বাড়িতে গেলে আব্বার চেহারাটা দেখতাম, এখন আমার আব্বা নাই, আমার আম্মা নাই, আমি কার চেহারাটা দেখে সময় কাটাবো? আজকে আপনাদের এলাকার হাসান নামক একটা ফলা সৌদি আরব থেকে কল দিছে বলরামপুরে হাসানকে। হাসান কল দিয়ে হুজুর আপনার ওয়াজ আমি সবসময় শুনি, আজকে আপনি আমরা এলাকায় যাইবেন দেখা আমি আজকেও জুমার নামাজের পরে আপনার ওয়াজটা শুনছি, আজকেও শুনছি হুজুর আমার মাও নাই, আমার বাপও নাই, হুজুর আমার আম্মা আব্বার লাগে একটু খাস করে দোয়া করে। আমি চিন্তা করলাম এই ফোলাটা তার মা বাপরে কত ভালোবাসে, তার আম্মা আব্বার জন্য দোয়া চাইছে। আপনারাও তো ভালোবাসেন। যাদের মা বাপ নাই এদের ক্ষমতা থাকলে টাকা আছে পয়সা আছে, আম্মা আব্বার এক লোকমা খানা খাওয়াইতে পারেন না, দামি একটা ফল খাওয়াইতে পারেন না। আপনার মা বাপ যদি বাইচা থাকতো আপনি আপনার মা বাবার যদি মাসে 1000 টাকা করে ওষুধ বড়ির খরচ দিতেন, আপনার মা বাবার জন্য 12 মাসে মানে 1 বছরে আপনি 12,000 টাকা খরচ করতেন। যদি মা বাবারে প্রতি মাসে যদি 2000 টাকা করে খরচ দিতেন আপনার 12 মাসে 24,000 টাকা চলে যেত। হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই, মাহফিলে বসছেন। আমি শেষ করার আগে আপনাদেরকে নিয়ে এই 24,000, 25,000, 30,000 দরকার নাই। এই মসজিদ উত্তর বলরামপুর পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের জন্য বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, আমি এখন না পারি
1 মাস পরে, 1 মাস পরে না পারি 5 মাস পরে, 5 মাস পরে না পারি 1 বছর পরে এই মসজিদের জন্য আমি 20,000 টাকা দান করব। কেউ আসেননি একজন বলে হুজুর আমি 20,000 টাকা দান করব। হুজুর আমার আম্মা আব্বার লেগে খাস করে দোয়া করেন। বাবা আপনার মা বাবা আপনাকে লাখ লাখ টাকা সম্পদ দিয়ে গেছে, কিন্তু আপনি আপনার মা বাবার জন্য এখন চাইলে কিছু করতে পারবেন না। আপনার কাছে 5টা জিনিস চাইয়া গেছে মা বাবা ইন্তেকালের পর। 1 নাম্বার আসসালাতু আলাইহিমা দোয়া করবেন, 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা ক্ষমা প্রার্থনা করবেন। এই 2টা জিনিস 2 নাম্বারে দিয়ে গেছেন। আসেননি বলে হুজুর আমার আম্মা আব্বার জন্য দোয়া করেন, আমি মসজিদের জন্য 20,000 টাকা দেন। কেউ আসেননি। 20,000 টাকা দেওয়ার মতো একটা মায়ের সন্তান এই মসজিদের জন্য আপনি 5 মাস পরে 1 বছর পরে দিয়ে অসুবিধা নেই, মসজিদের জন্য দিবেন। কোন আল্লাহর বান্দা 20,000 টাকা লেখাইবে? আমার পরে আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা পীরজাদা শেখ সাদি আব্দুল্লাহ সাদকপুরি হুজুর স্টেজে আসবেন। হুজুর আসছে না? হুজুর স্টেজে চলে আসবেন। একজন আছেন 20,000 টাকা দেওয়ার মতো? বলো হুজুর 20,000 পারবো না, আমি 10,000 টাকা দিব, হয় নগদ নয় বাকি। কে দিবেন 1 নাম্বার 10,000 টাকা দেওয়ার মতো? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ কাজী জাহাঙ্গীর সাহেব 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কাজী জাহাঙ্গীর সাহেব বাতাকান্দি বাজারের